দর্শক, এই মুহূর্তে সম্মেলন স্থলে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাসান, সম্মেলনের নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, আর বিএনপি মহাসচিব কখন উদ্বোধন করবেন জানাবেন। আসলে এখনো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অনুষ্ঠান স্থলে এসে পৌঁছেননি। তিনি কিশোরগঞ্জে এসেছেন, কিছুক্ষণের মধ্যে হয়তো অনুষ্ঠান স্থলে এসে পৌঁছাবেন। তখনই আসলে উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হবে। বিশেষ করে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত এবং পায়রা ওড়ানোর মধ্য দিয়ে এই ত্রিবার্ষিক সম্মেলন কিশোরগঞ্জ জেলার সেটি আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তারপরে এখানে যে জেলার নেতৃবৃন্দ আছে তারা বক্তৃতা করবেন, বিএনপি মহাসচিব বক্তব্য দেবেন। আসলে এইখানে কিশোরগঞ্জ জেলার আজকে 9 বছর পর এই ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই ত্রিবার্ষিক সম্মেলনকে ঘিরে বিশেষ করে কিশোরগঞ্জের যে 13টি থানা রয়েছে সেই 13টি থানার অর্থাৎ উপজেলার নেতাকর্মীরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন, কাউন্সিলররা এসে উপস্থিত হয়েছেন এবং 13টি থানা ছাড়াও যে 7টি পৌরসভা, 8টি পৌরসভা রয়েছে সে পৌরসভার কাউন্সিলররাও কিন্তু এখানে এসে উপস্থিত হবেন এবং কেউ পথে রয়েছেন। সব মিলিয়ে একটু অনেকটা বলা যায় নেতাকর্মীদের জন্য, কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের জন্য অনেকটা উচ্ছ্বাস এবং আনন্দঘন পরিবেশ। তারা তাদের জেলার নতুন সভাপতি, সাধারণ সম্পাদক এটি নির্বাচিত করবেন এবং সেই জন্য অনেক উৎসাহ উদ্দীপনা রয়েছে। মিছিল নিয়ে অনেক নেতারা আসছেন এবং কর্মীরা তার দলীয় নেতাদের পক্ষে স্লোগান দিচ্ছেন, এরকম আমরা দেখতে পেয়েছি। এখানে যুক্ত হবেন আজকের এই সম্মেলনে, বক্তব্য দিবেন প্রধান অতিথির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি যুক্ত হবেন লন্ডন থেকে ভার্চুয়ালি এবং তিনি যুক্ত হবার পরই হয়তোবা নেতাকর্মীদের উদ্দেশ্যে যেমন দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন, পাশাপাশি হয়তোবা জাতীয় ইস্যুতেও তিনি কথা বলবেন এই সম্মেলন থেকে। তো সব মিলিয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির যে শাখা প্রশাখা রয়েছে সেই সব নেতাকর্মীরা কিন্তু এখানে আসছেন এবং গত কয়েকদিন ধরে এই উৎসব এবং উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে, কারণ এই আয়োজনের জন্য দীর্ঘ সময় কিন্তু এইখানে আয়োজনটি করা হচ্ছে এবং অন্য নেতাকর্মীরা আমরা দেখেছি যে পাশের জেলার নেতাকর্মীরাও কিন্তু অনেকে কিন্তু এসেছেন শুধু জিনিসটি সম্মেলনটি প্রত্যক্ষ করার জন্য বা যে সমর্থক এবং নেতাকর্মীরা রয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে বক্তব্য শুধু দেবেন না, এখানে স্থানীয় নেতারা বক্তব্য দেবেন এবং কেন্দ্রীয় অনেক নেতাও এখানে বক্তব্য দেবেন। তো কিছুক্ষণের মধ্যে হয়তো উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।